গাইস ব্লগ তোমরা কম বেশি সবাই দেখো, মোটো ব্লগ, ডেইলি ব্লগ, ফুড ব্লগ, এমনকি সাধ্যবারের ব্লগও দেখেছো, কিন্তু কোনোদিন তোমরা শ্মশানের ব্লগ কি দেখেছো? দেখে থাকলে কোনো ব্যাপার না, চলো আজকে আমি তোমাদের শ্মশান ঘাটের ব্লগ দেখাবো। বলেন কি? হ্যাঁ গাইস, সত্যি, একদম সত্যি। চলো। হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে আচ্ছা। যেতে হবে শ্মশানে। আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। আর চলো আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। মানে মানুষ মরে গিয়ে শ্মশানে যাচ্ছে, সেটাকে নাকি ভাই এখন ব্লগে দেখতে হবে ভাই, কি অবস্থা ভাই। চলো দেখি শ্মশানের ব্লগটা। আর আগে আমি একটু রেডি হয়ে নি, আর শ্মশানে গিয়ে কি কি হয় তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, সবটাই শেয়ার করব তোমাদের সাথে। না গাইস, আমি ভিডিওটা থেকে এতটুকু জানতে পারলাম, শ্মশানে যেতে হলে ভাই একদম রেডি হয়ে যেতে হবে, যেমনটা দিদি রেডি হয়ে যেতে। আমি ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো, তারপরে আমি ভাবলাম যে আমার তো একটা সুন্দর ড্রেস আছে আর আমি এই ড্রেসটা পরে নিলাম। আর একটু মেকআপ না করলে হয়? তো একটু টোনারটা মেখে তারপর ভাবছিলাম না দিদি, তুমি একদম ঠিক পথে যাচ্ছ। আর শ্মশানে যাওয়া বলে কথা, একটু মেকআপ, একটু ড্রেস আপ না পরে গেলে হয়? ওখানে তো সুন্দর সুন্দর ছেলেরা থাকবে, সেখানে আমার দিকে তাকাবে, তাই না দিদি? মানে শ্মশানে গেলে ভাই এদের নাকি মেকআপ করতে হয়, ড্রেস পরতে হয় আলাদা আলাদা ধরনের, আবার ব্লগও করতে হয়। বাহ বাহ দিদি, বাহ বাহ, চালিয়ে যাও দিদি, চালিয়ে যাও। মেকআপটা শুরু করবো। তো চলো মেকআপটা শুরু করতে করতে তার আগে তোমাদের একটা গল্প বলি। আমি ভাবতেই পারিনি আমার দিদা আমাকে ছেড়ে চলে যাবে। আমার এইটা ভেবে খুবই খারাপ লাগছে যে আমার দিদা আমাকে ছেড়ে চলে। দিদি, এতদিন আমরা শ্রাদ্ধবারের ব্লগ দেখে এসেছি, এবার শ্মশানের ব্লগটা দেখে নিলাম ভাই। গাইস, আমি শুনলাম নাকি আমার পাশের গ্রামে নামযজ্ঞ হচ্ছে, তো তখন আমি চলে যাই বাইক নিয়ে। তখন গিয়ে আমি দেখি পাশের গ্রাম থেকে আসলাম, তুমি এইসব শোনাচ্ছ? কীর্তনের গান মেরে দিল। তোমার নাম কি? স্টুডেন্ট ভার্সেস টিচার। শিহাব। হ্যালো, হ্যাঁ, আমার নাম শিহাব। শিহাব। হ্যাঁ। এখন তুমি বলো, আমাদের এখানে সিভিল, কম্পিউটার, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল সেক্টর আছে, তুমি কি নিয়ে পড়তে চাও? আমার তো কোনো শখ নাই, আমার কিছু শখ আনিনি। খালি এই ইঞ্জিনিয়ার হওয়া। আমি এখন কি ইঞ্জিনিয়ার মানে তাড়াতাড়ি হওয়া যাবে? ইঞ্জিনিয়ার যে তাড়াতাড়ি হবে? কাঞ্জিয়ায় পড়ো না কেন 4 বছরই তো পড়তে হবে। তুমি কিভাবে তাড়াতাড়ি হবা? 4 বছর শেষ না হলে তো হইতে পারবা না। এটাই তো। মানে এই পড়ালেখা কম কোনটায়? পড়ালেখা তো সবগুলানেই করতে হবে, কম আবার বেশি, সবগুলাই একই। হ্যাঁ, সেটাও ঠিক। তোমার বাসা কোথায় ভাইয়া? বাসা মিঠাপুকুর। এটা পুকুর। মিঠা পুকুরে? হ্যাঁ। তুমি অঙ্ক কেমন পারো? অঙ্ক বেশি পাই না, অঙ্ক পারলে কি রেজাল্ট এরকম হয়? একদম ঠিক কথা বলেছে দাদা, অঙ্ক পারলে কে রেজাল্ট এরকম হয়। তাহলে তুমি কম্পিউটার অথবা টেক্সটাইলে ভর্তি হইতে পারো, ওগুলানে ম্যাথমেটিক্স কম। হ্যাঁ ও, তাহলে কম্পিউটারেই হওয়া লাগবে। হ্যাঁ। হ্যাঁ, কম্পিউটারে হও। কম্পিউটার থেকে কি কি ইঞ্জিনিয়ার হওয়া যায়? কম্পিউটার থেকে পড়লে তুমি কম্পিউটার ইঞ্জিনিয়ার হবা, হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার হবা, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবা। হ্যাঁ। এই যে হ্যাকার হওয়া যায় না? দাদা লেজেন্ড ভাই। গাইস, এই ভিডিওটা তোমরা তোমার ওই বন্ধু থেকে সেন্ড করো যারা কম্পিউটার ইঞ্জিনিয়ার নিয়ে পড়তে চায়, ঠিক আছে? তো ললিতা ম্যাম যখন অনলাইন ক্লাস করায়, গাইস অনলাইন ক্লাস হবে, একটু মজা হবে না? তাই কখনো হয়? সিরিয়াসলি গাইস, অনলাইন ক্লাসে ছেলেরা যারা থাকে না, তারা এক একটা লেজেন্ড থাকে ভাই। বান্ধবী ললিতা চালিয়ে দিয়েছে ভাই ললিতা ম্যাডামের ক্লাসে। ও সেই ছিল, ভিডিওটা সেই ছিল। এত বড় হয়ে গেলাম গাইস, আমি একটা আমার ফ্রেন্ডের সাথে কথা বলি, সে আমাকে বলে আমি যদি তোর সাথে কথা না বলি কোনো মেয়ে তোকে পাত্তাই দেবে না। আর এখানে ভাই ছোট ছোট হাঁটুর বয়সের মেয়েগুলা ভাই পালিয়ে গিয়ে বিয়ে করছে ভাই, আবার সিঁদুর পড়াচ্ছে ভাই, দেখো ভাই। আবার সেই ভিডিও আবার সোশ্যাল মিডিয়াতে আপলোড করছে ভাই পালিয়ে যাওয়ার পরে, এই ছোট ছোট নিব্বিরা। যুগ কোথায় আছে ভাবো ভাই, যুগ কোথায় আছে? দেখবো না, দেখাতে হবে না, তুমি মাথায় সিঁদুর পড়েছো, মাথায় লুকিয়ে ঠিক বাড়ি চলে যাবে, আমি সেটা জানি, আর দেখাতে হবে না ভিডিওতে। ভাই এই সবের জন্যই তো আমাদের দিলটা ভেঙে যায় ভাই। কি আর বলবো ভাই। হ্যাঁ ভাই, তোকে আর দেখাতে হবে না, তুই সিঁদুর পড়েছিস,
হ্যাঁ ভাই, তোকে আর দেখাতে হবে না, তুই সিঁদুর পরে দিয়েছিস, আমি অলরেডি দেখে নিয়েছি, আর কতবার দেখবো এইসব ভিডিও দেখার পরে ভাই। সত্যি বলছি ভাই, জলে ডুবে কি আর বলো ভাই, চলো ছাড়ো ভাই, ছাড়ো। কে একটু ইঁদুর মারা বীজ দে ভাই। বিদেশি মুরগি। ও ওয়াও, বিউটিফুল, বাহ। মানে গাইস, দিদি এই চুলগুলো যেভাবে ঘোরাচ্ছে না, একবার দেখে নাও, এই দেখো, মানে এমন মনে হচ্ছে যে ভাই হেলিকপ্টারে যে উপরে এটা ঘুরে না ভাই, একদম সেই মানে হেলিকপ্টার পাখা মনে হয় থেকে কম জোরে ঘুরে ভাই, দেখো ভাই দিদি ঘোরাচ্ছে, বাহ। দিদি দেখো ভাই, এই করতে করতে কবে উড়ে না যাও ভাই। আপনাকে যদি এই মুহূর্তে 10,000 টাকা দেওয়া হয়, আপনি কি আপনার রোজাটা ভাঙবেন? 10,000 টাকা তো প্রশ্ন ওঠে না রোজা ভাঙার। হ্যাঁ হ্যাঁ গাইস, এটাই বাস্তব, 10,000 টাকার জন্য রোজা কেউ কোনো ভাঙে কোনোদিন। তাহলে কত টাকা দিলে আপনি রোজা ভাঙবেন? রোজা তো রোজা, আর টাকা টাকা। রোজা রাখি আল্লাহ সন্তুষ্টির জন্য, বেহেশতে যাওয়ার জন্য। আর যদি টাকা দেন তাহলে রোজার পরে দেন মাল খাওয়ার জন্য, মনে করেন যে নিয়ে মাল খাতে যাবো, মাল বলতে কি খাবেন? মদ খাবো, ফিলিংস নেবো। রোজার পরে কাকাকে টাকা দেওয়া মাল খাবে, বাংলাদেশের রত্ন। তো গাইস, আজকে ভিডিওটা এতটুকুনি, আর এরকম ফানি ফানি মিম দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো গাইস, দেখা হচ্ছে আর একটা নতুন মজাদার ফানি মিমস রিভিউ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার, গুড নাইট, লাভ ইউ গাইস, বাই।